নমস্কার বন্ধুরা, তোমাদের মধ্যে আবার একটি সুন্দর চাকরির খবর নিয়ে চলে আসলাম। সেটি হচ্ছে যে বাঁকুড়া কোর্টে প্রচুর পরিমাণের চাকরির নোটিফিকেশন এসেছে এবং সেটি লাস্ট ডেট হচ্ছে 24/6/2024। তাহলে চলো এবার দেখা যাক যে চাকরির কোয়ালিফিকেশন কি, কত বয়সসীমা এবং কিভাবে আবেদন করব, অনলাইন না অফলাইন, এবং কয়টা পরীক্ষা হবে, কত কিছু ছাড় থাকবে, সিলেবাস বা টোটাল ভ্যাকান্সি কত, জেনারেল ওবিসি এসটিদের কত ভ্যাকান্সি আছে, সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে বলবো। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণভাবে দেখো এবং শেষে কিছু কথা বলবো, সেটা মনোযোগ সহকারে শোনো। এই যে সেই অফিসিয়াল নোটিশটি এসেছে সেটাই আমরা এখন ডাউনলোড করব। এই যে দেখো 22 তারিখে পাবলিশড হয়েছে, 22/5/2024 এবং হচ্ছে এই যে নোটিফিকেশনটা সেটা আমরা ডাউনলোড করে দেখে নেব যে কত তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কী কী কোয়ালিফিকেশন লাগছে সমস্ত তথ্য। এখানে টাচ করার পর এটি ডাউনলোড নোটিশটি হচ্ছে এই যে 22 তারিখে এর আগের দিন বেরিয়েছে এবং এখানে দেখো যে দ্বিতীয় নম্বর কলমটি যে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 24/5/2024 আর শেষ হচ্ছে 24/6/2024। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। টোটাল ভ্যাকান্সির কথা বলি যে এখানে এক নম্বর যে অপশানটি আছে ভ্যাকান্সি, এই যে এটা দেখো ভ্যাকান্সি বলেছে যে আপার ডিভিশনে ক্লার্ক সেখানে 9টি রয়েছে, লোয়ার ডিভিশনে রয়েছে 39টি এবং সেলফ বেনিফাইড রয়েছে 3টি, প্রসেস ড্রাইভ টোটাল 9টি এবং গ্রুপ ডি যেটা নাইট গার্ড প্লাস আবিঝাবি সেটা হচ্ছে 39টি। এখানে ক্যাটেগরি উল্লেখ করা আছে যে জেনারেল ওবিসি এক্সওবিসি কে কত হবে সেটা। নিচের কলামটি দেখো এখানে বলা হয়েছে যে কে কত টাকা স্যালারি পাবে। নম্বর আপার ডিভিশন ক্লার্কে পাবে 28,000 থেকে 900 টাকা স্টার্টিং এবং 74,000 পর্যন্ত যেতে পারে, 74,500। দ্বিতীয় লোয়ার ডিভিশন ক্লার্কে 22,000 থেকে স্টার্ট করে 58,000 যাবে। সি 22,700 থেকে 58,000 পর্যন্ত। ডি 21,000 থেকে 54,000 পর্যন্ত যেতে পারে এবং গ্রুপ জি যেটা নাইট গার্ড প্লাস সিং যেটা আছে সেটা দেখো সেটা 17,000 থেকে 43,000। নিচে চলে আসো, এখানে দেখো এজ মানে বয়সের কত লাগবে সেটা বলেছে। এখানে বলেছে যে 18 থেকে 40 বছর মধ্যে হতে হবে এবং এটি গণতি করা হবে 1/1/2024 তারিখে থেকে গণতি হিসাব করা হবে। তারপর এখানে ক্যাটেগরি উল্লেখ আছে, যেমন যারা এসসি ওবিসি বা এসসি তাদের মিনিমাম 5 বছর করে ছাড় হবে, সেটা 45 বছর পর্যন্ত যেতে পারে। এখানে কোয়ালিফিকেশন যেটা আমরা সব থেকে চিন্তিত যে কী কী কোয়ালিফিকেশন লাগবে সেটা দেখে নাও। যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা বলি যে যেরকম আপার ডিভিশন লোয়ার ডিভিশন আছে সেরকম যেটাতে তুমি অ্যাপ্লাই করবে সেরকম লাগবে। যেমন বলতে গেলে আমি গ্রুপ ডিটাই কথার আগে উল্লেখ করি যে গ্রুপ ডিটা বলেছে কি 8 পাস যোগ্যতা, মিনিমাম 8 পাস যোগ্যতা হলে কিন্তু তুমি গ্রুপ ডিটা অ্যাপ্লাই করতে পারছো, সেখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা আছে সেটি। এবং এখানে দেখো যে আপার ডিভিশন যেটা ফার্স্ট অপশন বলেছে সেটার মিনিমাম লাগছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, কিন্তু সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগবে মাস্ট। লোয়ার ডিভিশনের ক্লার্কে মাধ্যমিক পাস হলেই যথেষ্ট। এই যে দেখো এখানে কি বলেছে, মাধ্যমিক পাস উইথ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট, এখন বর্তমান প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট মাস্ট লাগবেই। তারপরে এখানে দেখো গ্রুপ ডিটা আমি একটু আগেই বললাম। এবার দেখো যে পরীক্ষা হবে কিভাবে এবং কত মার্কেটের পরীক্ষা থাকবে 5 নম্বর কলমটিতে বলেছে। সেখানে বলেছে যে 100 মার্কেটের পরীক্ষা। এবার আমরা আলোচনা করব পরীক্ষার পদ্ধতি নিয়ে, যে পরীক্ষাটি কিভাবে হবে। তো এই যে দেখো 5 নম্বর কলমটি, তো তোমাদের সুবিধার তথ্যের জন্য আমি হচ্ছে এটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করছি, এতে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো এই যে বাংলায় ট্রান্সলেট করা হলো, তো পরীক্ষাটি হচ্ছে 3টি ধাপে। প্রথমে একটা লিখিত পরীক্ষা যেটাকে নেগেটিভ শুধু টিক চিহ্ন করলে হয়ে যাবে, এবং দ্বিতীয় হচ্ছে কম্পিউটারের পরীক্ষা এবং তৃতীয় হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। তো প্রথম পরীক্ষাতে হবে ইংরেজি, সাধারণ মান জ্ঞান, বর্তমান, লজিক সব মিলে 50টি প্রশ্ন থাকছে এবং প্রতিটি নাম্বার 2। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা হবে এবং পরীক্ষার 60 মিনিটের মধ্যে অর্থাৎ 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। তারপর দ্বিতীয়, যখন তোমরা ফার্স্ট পরীক্ষাতে উত্তীর্ণ হবে, দ্বিতীয় পরীক্ষার জন্য কম্পিউটার দক্ষতা ও কাজের ব্যবস্থাপনা ও লেখা দক্ষতা মানে টাইপিং টেস্ট প্রভৃতি কিন্তু দেওয়া হবে। প্রার্থীকে কম্পিউটারের ড্রাফট নোট, রিপোর্ট, চিঠি লেখার অনুষদ লেখা, যথাযথ লেখা ইত্যাদি প্রস্তুতিতে কিছু ইংরেজিতে দিতে হবে। পরীক্ষার সময়কাল হবে 2 ঘন্টা। উত্তর টাইপ করার পর প্রার্থীকে উত্তরপত্রে প্রিন্টের সিগনেচার করতে হবে। অর্থাৎ যখন কম্পিউটারের দক্ষতার পরীক্ষা হবে তখন কিন্তু অনেক কিছু কাজ করতে হবে, যেমন রিপোর্ট, চিঠি লেখা, অনুচ্ছেদ লেখা বা টাইপিং টেস্ট অনেকগুলো কিন্তু দিতে হবে এবং সব কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ইংরেজিতে। অর্থাৎ ইংরেজি জানা কিন্তু খুব দরকার। যারা যারা অল্প ইংলিশ পারো তারা একটু ইংলিশ প্র্যাকটিস করো। 3 নম্বর
অপশন যেটিতে ইন্টারভিউ হবে সেটা হবে 40 মার্কেটের, এবং 40 মার্কেটের হচ্ছে পরীক্ষাতে তোমাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, ওরা প্রশ্ন জিজ্ঞাসা করে তারপর সেটাকে ফেস টু ফেস ম্যারিট লিস্টে একটা লিস্ট বেরোবে, লিস্ট বেরিয়ে সেখানে কিন্তু হয়ে যাবে এটি, তারপর জয়েনিং লেটার পাবে। এবার হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একই সেম 50টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে প্রশ্নমান, এবং সব কিছু ব্যাপারটা সেম টু সেম। সি পদের জন্য 100 নম্বর, সেম টু সেম পুরোটাই আছে, কাট অফ নেগেটিভ পয়েন্ট কিন্তু আছে, এটা একটু নোটিস করবে এবং মনে রাখবে। গ্রুপ ডিটাও দেখো একটু, গ্রুপ ডিটাও কিন্তু সেম টু সেম বলেছে, 50টি মার্কেটের 50টি প্রশ্ন থাকবে এবং নেগেটিভ পয়েন্ট থাকছে, 2 নম্বর করে থাকবে, সব কিছু বাংলা ইংলিশ সব কিছুর ব্যাপারটাই বলেছে বাস। এবার ওবিসি জেনারেল যারা আছে তাদের জন্য একটু ছাড়পত্র আছে, কাস্ট সার্টিফিকেট ইফ যদি থাকে তোমাদের, এই যে অপশানটি দেখো, তো যদি থাকে তাহলে। এবার আসি সবথেকে বড় ব্যাপারে, সেটা অ্যাপ্লিকেশন ফর্মের ফি কত, মানে এই ফর্মটি ফিল আপ করবো তো কত টাকা লাগবে। তো এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনের ফি এর ব্যাপারটা, কত টাকা করে ফর্ম ফিল আপ এবং কয়টি পোস্ট অ্যাপ্লাই করা যাবে। এখানে বলা হয়েছে যে আপার ডিভিশনে ক্লার্কের জন্য, জেনারেলদের জন্য 500 টাকা ও এসসি এসটিদের জন্য 300 টাকা, সেকেন্ড লোয়ার ডিভিশনে 300 টাকা। এবার দেখে নাও 3 নম্বর অপশন বা 200 সব 200 টাকা, 150 টাকা করে ডিসকাউন্ট, ও গ্রুপ ডিটি বলেছে 200 টাকা ও 150 টাকা। এবং এখানে একটি দেখো যে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মোড অ্যাপ্লিকেশন ফি, অনলাইনে ডেবিট কার্ডের মাধ্যমে ও ক্রেডিট কার্ডের মধ্যে কাটানো যাবে, আর এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে একটু নোটিশটি একটু ভালো করে দেখে নাও, যেই কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফর ওয়ান ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, মানে তো আপনি যদি একটা পোস্টে অ্যাপ্লাই করো, যেমন ধরো আমি গ্রুপ ডিতে করবো, কারণ গ্রুপ ডিটি আমার কাছে একটু সহজ আছে, তাই আমি ধরো এটা অ্যাপ্লাই করলাম, তার জন্যে এটি একটি করতে পারবো, আমি কিন্তু প্রত্যেকটি করতে পারবো না। তারপর